তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এনার্জি। ঠিক আছে, এনার্জি জিনিসটা কি, তো সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, এনার্জি জিনিসটা তোমাদের একটা দেখলে মেনলি তোমাদের জিনিসের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে এনার্জি জিনিসটাও জানতে হবে। এনার্জি মানে কি? এনার্জি মানে আমরা জানি শক্তি। ঠিক আছে, এনার্জি মানে কি? শক্তি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য এনার্জি? এনার্জি কি? এনার্জি ডাজ নট অফ থিং অফ দ্য, ইট ইজ দ্য মুভ দ্য অ্যালং দ্য রোড অ্যান্ড বোট অন দ্য ওয়াটার, দ্য বেক অফ দ্য কেক ওভার দ্য কিপ, দ্য আইস অফ দ্য পোর্জিন অফ দ্য ফ্রিজ অ্যান্ড প্লে অফ দ্য ফেভারিট সং, দ্য লাইট অফ দ্য হোম, night of the energy of the help the body of the grow, the thinking of the energy is the change of the doing the moving the working thinking। ঠিক আছে, তো মানে আমাদের এনার্জি আমাদের একটা চিন্তাধারার মধ্যে পড়ে, যেটা সরাসরি রোডের ক্ষেত্রে হোক, সরাসরি রোডের ক্ষেত্রে রোডের এবং বোর্ডের ওপরে, নদীটার ওপরে তো আমাদের যে স্রোত বয়ে যাচ্ছে সেটা একটা সেখানেও তো একটা শক্তি কাজ করছে। ঠিক আছে, আর যেখানে বলতে গেলে হুম অ্যান্ড নাইট, ঠিক আছে, যেখানে তুমি লাইটটা জ্বালাচ্ছ, এই যে আমি লাইটটা দেখে বলতে গেলে ফোনের যে লাইটটা আমার স্ক্রিনের মধ্যে পড়ছে বলে আমি তো তার কারণে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর বা এতে মানে মেনলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ওয়ার্কিং থিঙ্কিং, যেমন বলতে গেলে চেঞ্জ ইজ দ্য চেঞ্জ অফ দ্য ডুইং দ্য মুভিং দ্য ওয়ার্কিং থিঙ্কিং, মানে যে কোনো মানে চিন্তাধারা বলো বা যে কোনো জায়গাকে মানে কাজ করাটাকেই বলা হচ্ছে এনার্জি। ঠিক আছে, এনার্জি ইজ দ্য ডিফাইন অ্যাবিলিটি অফ দ্য produce of the change, do the work that the work can be the divided of the into the several of the main the we easily। ঠিক আছে, তো বলতে গেলে এনার্জি এটা কি? এনার্জি হচ্ছে একটা চেঞ্জ অফ প্রডিউস, ডু ওয়ার্ক মানে কাজ করার বিষয়টাকে বলা হচ্ছে এনার্জি। ক্যান বি অফ দ্য সার্ভেল অফ দ্য টাস্ক অফ দ্য উইলি ইজিলি, মানে একটা টাস্কভাবে আমাদের যে ডিভাইড করা হচ্ছে কাজকে, সেটাকে বলা হচ্ছে, কার্যকে বোঝাচ্ছে আমাদের এনার্জি। ঠিক আছে, এনার্জি দেখো কিসে তোমাদের হয়। ঠিক আছে, দেখো এনার্জি অফ প্রডিউস অফ দ্য লাইট, মানে লাইটের ক্ষেত্রেও আমাদের মানে যে আলোটা আছে সেখানে কী হয়? এনার্জি হয়। সেখানে আমাদের হিটের মধ্যেও মানে তুমি যে উনুনটা জ্বালাচ্ছ, গ্যাসটা জ্বালাচ্ছ, সেখানেও তো এনার্জি দরকার হচ্ছে না। তারপর হচ্ছে তুমি মোশন, তুমি যে গাড়ি চালাচ্ছ সেখানেও একটা এনার্জি হচ্ছে, এনার্জি প্রডিউস হচ্ছে। যে তুমি যে এই যে আমার কথাগুলো শুনছো, একটা সাউন্ড আমার যে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ, আমার ভয়েস যে ভয়েসটা আছে, যে আওয়াজটা আছে, সেই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, সেখানেও আমার এনার্জিটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর যে এনার্জি অফ প্রডিউস অফ গ্রোথ, কোনো জিনিস বাড়ছে, কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বস্তুর ওপরে আমি বস্তু বলো বা যেখানে আমাদের বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে। এনার্জি অফ দ্য পাওয়ার টেকনোলজি, ঠিক আছে, পাওয়ার টেকনোলজির ক্ষেত্রেও তো কী হচ্ছে? এনার্জি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে ফর্ম দ্য এনার্জি, ঠিক আছে, দেয়ার অফ দ্য মেনি অফ দ্য ফর্ম দ্য এনার্জি দ্য টু ক্যাটেগরি, মানে দুটো ক্যাটেগরিতে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে আমাদের ইলাস্টিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, গ্র্যাভিটেশনাল এনার্জি। ঠিক আছে, তো পোটেন্সিয়াল এনার্জি আর একটা যে কাইনোমেটিক এনার্জি হয়। ঠিক আছে, তো দেখো পোটেন্সিয়াল এনার্জি কি? পোটেন্সিয়াল এনার্জি স্টোর অফ এনার্জি অফ দি এনার্জি অফ দ্য পজিশান, দ্য গ্র্যাভিটেশনাল অফ দ্য পোটেন্সিয়াল এনার্জি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি ওয়াট পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড পজিশান। ঠিক আছে, পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে আমাদের যে এনার্জির যে জায়গাটা আছে, শক্তির যে জায়গাটা আছে, সেটাকে স্টোর করাটাকে বলা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি। দেয়ার আর সার্ভেল অফ পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য ইনক্লুডিং কেমিক্যাল এনার্জি হচ্ছে বন্ড অফ দ্য অ্যাটম, দ্য মলিকিউলস অ্যান্ড দ্য এনার্জি অফ দ্য হোল্ড অফ দ্য পার্টিকেলস অফ দ্য টুগেদার ফুড, দ্য হিট অফ দ্য বায়োমাস অফ পেট্রোলিয়াম, নিউট্রিয়াল গ্যাস। এইগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জির মধ্যে পড়ে। ফর এক্সাম্পল যেগুলো বায়োমাস, পেট্রোলিয়াম, এইগুলো নিউট্রাল গ্যাস। ঠিক আছে, during the plant of the when the component of the chemical energy of the release of the heat, light of motion and sound। ঠিক আছে, তো এইখানে দেখো, এখানে তোমাদের পোটেন্সিয়াল এনার্জি ছবি দিয়েছে, দেখো ফর্ম অফ এনার্জি, দেখো এটা হচ্ছে কাইনোমেটিক অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি ছবি দিয়েছে। ঠিক আছে,
দেখো এটা হচ্ছে চার্জার, তুমি যে ফোনে চার্জ করো, ফোনের যে চার্জার করো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। সেটা কোন এনার্জির মধ্যে, কাইনেমেটিক এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি ইলাস্ট্রিসিটি এনার্জি, দেখো কেমিক্যাল এনার্জি। এই যে কেমিক্যাল, পেট্রোল ডিজেল, যেখানে গাড়ির বাইকের তেল ভরতে যাও, তো সেখানে আমাদের কী হচ্ছে কেমিক্যাল এনার্জি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। যেখানে পোটেনশিয়াল এনার্জি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। পোটেনশিয়াল মানে স্থায়িত্ব, যেটা স্থির অবস্থায় যেটা যায়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো এখানে বলতে গেলে একটা নদীর খাল থেকে একটা জল এতে আছে। নিউক্লিয়ার এনার্জি, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে। থার্মাল এনার্জি, ঠিক আছে। থার্মাল এনার্জি মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে মেকানিক্যাল এনার্জি, যে টারবাইন, তারপর যে বয়লার, তারপর হচ্ছে আমাদের টারবাইন, তারপরে হচ্ছে আমাদের কনডেনসার, ঠিক আছে। তো এই সমস্ত কিছু আমাদের স্টিম কনডেনসার, এই সমস্ত কিছু থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। রেডিয়েন্ট এনার্জি মানে যেটা আমাদের সূর্য থেকে আসছে, ঠিক আছে। সাউন্ড এনার্জি, যেটা আমি শুনছি, যেটা তোমরা বলছো, যেটা আমি বলছি। মোশন এনার্জি, যেমন একটা গাড়ি স্পিডে চলে গেল, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো হচ্ছে মোশন এনার্জির মধ্যে পড়ে, ঠিক আছে। ইলাস্টিক এনার্জি বলতে ইজ এ অবজেক্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফোর্স অফ দ্য কম্পাউন্ড স্প্রিং দ্য স্টিক্স অফ দ্য রাবার অফ দ্য ব্যান্ড অফ দ্য এক্সাম্পল অফ ইলাস্টিক এনার্জি। ইলাস্টিক এনার্জি মানে ফর এক্সাম্পল একটা রাবারকে তুমি টানছো, টানার পর ধরো একটা গার্ডারকে টানছো বা একটা বেলুনকে ফোলার পর সঙ্গে সঙ্গে সেই বেলুনটা কী হয়, কিছুটা ফোর্স দিলে বেলুনটা ফুলে যায়, আবার সেটা বেলুনটাকে আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে। তো তার শেপ অ্যান্ড সাইজ কিন্তু পরিবর্তন হচ্ছে বা অরিজিনাল পজিশনে আসছে, তো সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক এনার্জি। নিউক্লিয়ার এনার্জি কি, নিউক্লিয়ার এনার্জি ইউজ ফর দ্য নিউক্লিয়ার অফ দ্য অ্যাটম, দ্য এনার্জি অফ দ্য ব্লান্ট অফ দ্য নিউক্লিয়ার টুগেদার, the energy of the release of the combined of speed, nuclear power of the plant of the nuclear of the atom process of the ফিউশনটাকে আমাদের অ্যাটামে ইউরেনিয়াম হাইড্রোজেন অ্যাটাম, যেটাকে E=mc স্কোয়ার, ঠিক আছে। যেটা আমাদের কনভার্টেড অফ এনার্জি ফিউশনের একটা আইনস্টাইন থিওরি E=mc স্কোয়ার নিউক্লিয়ার এনার্জির একটা সূত্র, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল এনার্জি হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, পজিশন অফ দ্য ওয়ার্ক অফ প্লেস অফ দ্য রক, রেস্টিং অফ দ্য কন্টেল অফ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অফ দ্য ফাউজন, পজিশন অফ দ্য কিউ অফ দ্য গ্র্যাভিটেশনাল ড্যাম, ঠিক আছে। বিহাইন্ড অফ দ্য ড্যাম রিজার্ভার, যে আমাদের ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট যেটা থাকে, ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, যেখানে বলতে গেলে ড্যাম হয়ে পেনস্টক হয়ে আমাদের টারবাইনটাকে, যে টারবাইনটা থাকে আমাদের পেল্টন হুইলটাকে ঘোরালে তখন আমাদের ড্যাম থেকে, ড্যাম মেনলি যে পোটেনশিয়াল এনার্জি, ড্যামের মধ্যে যে এনার্জিটা থাকে, মানে যে প্লেসের মধ্যে থেকে আমাদের রক মানে কি, রক মানে হচ্ছে পাহাড়, ঠিক আছে। এবার হচ্ছে কাইনেমেটিক এনার্জি। বিভিন্ন ধরনের কাইনেমেটিক এনার্জি ইজ এ মোশন। কাইনেমেটিক হচ্ছে আমাদের গতিকে বোঝাচ্ছে, ঠিক আছে, মোশনকে বোঝাচ্ছে, যেমন মোশন অফ ওয়েভ, ইলেকট্রন অ্যান্ড অ্যাটম, মলিকিউল, সাবস্টেন্স অ্যান্ড অন্য অবজেক্ট। ইলেকট্রিক্যাল এনার্জি অফ মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন, দ্য এভরিথিং অফ দ্য মেট অফ দ্য পার্টিকেলস অফ দ্য ইজ কল্ড হচ্ছে অ্যাটম। অ্যাটম বলতে আমরা কী বুঝি, যে ইলেকট্রন এবং পার্টিকেলের মধ্যে যেটা তৈরি করা হচ্ছে, যে এনার্জি তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। অ্যাটম দ্য স্মল দ্য পার্টিকেল অফ দ্য প্রোটন নিউট্রন, আমরা পড়েছিলাম না, ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা ইলেকট্রিক্যাল এনার্জির ভাগ। অ্যাপ্লাই দ্য ফোর্স অফ দ্য ইলেকট্রন থট অফ দ্য ওয়্যার, দ্য ইজ কল্ড হচ্ছে ইলেকট্রিসিটি। মানে আমাদের ইলেকট্রনের যে ওয়্যারগুলো হয়, সেই ওয়্যারগুলোকে আমরা বলাচ্ছি ইলেকট্রিসিটি, যেখান থেকে আমাদের আসে, যেমন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট থেকে হতে পারে বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে হচ্ছে রেডিয়েন্ট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অফ দ্য রেডিয়েন্ট অফ দ্য এনার্জি অফ দ্য লাইট, এক্স রে, গামা র, ঠিক আছে। রো মানে হচ্ছে রশ্মি, গামা রশ্মি, এক্স রে, ঠিক আছে। রেডিও, সোলার এনার্জি। এখন সোলার প্লেট তো বা সোলার প্ল্যান্ট তোমার বাড়ির মধ্যেও তুমি যদি লাগাও তাহলে তোমার কারেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে কমবে, ঠিক আছে। থার্মাল এনার্জি হুইচ ইজ দ্য অবটেন অফ দ্য হিট অফ দ্য ইন্টারনাল এনার্জি। থার্মাল এনার্জিকে আমরা ডিসক্রাইব করি হিট দিয়ে, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জি সেখানে সাবস্টেন্স হিসাবে কাজ করে। ভাইব্রেশনস অফ মুভমেন্ট অফ দ্য অ্যাটমস অফ দ্য সাবস্টেন্স অফ প্রসেস। দ্য জিওথার্মাল এনার্জি ইজ এক্সাম্পল অফ থার্মাল এনার্জি, ঠিক আছে। জিওথার্মাল এনার্জি, ঠিক আছে। এনার্জি এফিসিয়েন্সি বলতে কী বুঝি, এনার্জি এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি বলতে কী বুঝি তোমরা মেনলি বলো। এফিসিয়েন্সি বলতে আমরা আউটপুট বা ইনপুটকে বোঝাচ্ছি আমাদের এফিসিয়েন্সি, ঠিক আছে। অ্যামাউন্ট দ্য ইউজফুলি অফ দ্য
the outs of a system of the 100 per centimeter of the efficiency of machine। মানে একটা মেশিন ধরো ফর এক্সাম্পল একটা লেদ মেশিন, ঠিক আছে, লেদ মেশিনে তুমি যে লেদ মেশিন, ঠিক আছে, লেদ মেশিনে তোমাদের যে গিয়ার মেকানিজম বা গিয়ার বক্স যেটা থাকে, গিয়ার বক্সের মধ্যে কী থাকে, গিয়ার থাকে। তো গিয়ারের মধ্যে কী থাকে, কি সাপ্লাই থাকে, মেকানিক্যাল সাপ্লাই থাকে, ঠিক আছে, মেকানিক্যাল সাপ্লাই। কিন্তু এফিসিয়েন্সি তো আমি দিচ্ছি না, আমি তো ইনপুট দিচ্ছি না, আউটপুটটা আমার যখন কাজ হয়ে যাচ্ছে তখন আমি সেকেন্ড পাচ্ছি, ঠিক আছে। এটাই তোমাদের মেন ফ্যাক্ট, ঠিক আছে। মোস্ট অফ দ্য ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট দ্য টারবাইন অ্যাবাউট দ্য 35% অফ দ্য এফিসিয়েন্সি, মানে পাওয়ার প্ল্যান্টে যে টারবাইন যেটা যে ইলেকট্রিসিটি দেয় সেটা হচ্ছে 35% কিন্তু দেয়, ঠিক আছে, 35% পাওয়ার দেয়, ঠিক আছে, পার্টিকুলার। দেখো এখানে পাওয়ার প্ল্যান্টের ছবি দিয়েছে। এবার হচ্ছে এবার হচ্ছে নেক্সট যেটা আছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের বিষয়টা বলছি। এবার হচ্ছে কনভারসেশন অফ এনার্জি, মানে শক্তি সংরক্ষণ। এটা ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। ইউর অফ দ্য ফার্স্ট ল ভিডিও বানানো আছে, দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউর parent of the conversation of the turn of the light of the scientific of the conversation of energy of the mean of the same different the law of conversation energy, say energy neither of the create of the nor destroy। মানে আমি কি বলে এনার্জি সংরক্ষণ বলতে আমাদের যে এনার্জিটা থাকে সেটাকে ডিস্ট্রয় করা যায় না, ঠিক আছে। when the we can of the complete we just of the chain of the form the using of the chain of the other of the gas oil of the oil finishing oil fill energy can be of change of the total quantity of energy of the universe of the remain universe বলতে আমরা মেনলি সিস্টেমস আর সারাউন্ডিং যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ইউনিভার্স, ঠিক আছে। মানে সারাউন্ডিং মানে হচ্ছে আমাদের ইনক্লুজিং এরিয়ার মধ্যে, ইনক্লুজিং মানে আউটসাইড এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারাউন্ডিং, আউটসাইড প্লাস হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে একটা বলতে গেলে ফাইনাইটিক কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির মধ্যে আমাদের একটা সিস্টেম কাজ করে, ঠিক আছে। যেমন বলতে গেলে কোনো একটা সিস্টেম বলতে গেলে পাথ ডাইরেকশানকে বোঝাচ্ছে। পাথ হচ্ছে মেনলি ইনিশিয়াল টু ফাইনাল টু ইনিশিয়াল। তুমি যদি কলকাতা যাচ্ছ, কলকাতা থেকে তুমি দিল্লি যাচ্ছ, দিল্লি থেকে ফের রিটার্ন হলে, তো সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে পাথ, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মোস্টলি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে এফিসিয়েন্সি থাকে সেটা হচ্ছে 35%, 100 ইউনিট এনার্জি 65 ইউনিট, ঠিক আছে, 65 ইউনিটে চলে এনার্জি কনভার্ট করা হয়, ঠিক আছে। যে পাওয়ার প্ল্যান্টের মধ্যে দেখো এখানে পাওয়ার প্ল্যান্টের ছবি দিয়েছে, ফিউল সাপ্লাই, ফিউল বার্ন, মানে স্টিম লাইন, একটা স্টিম লাইন থাকে, একটা বয়লার, একটা টারবাইন, ফিড ওয়াটার, কনডেনসার, মোশন এনার্জি, যেখানে মোশন জেনারেটর বা অল্টারনেটর যেটাকে বলে সেটা হচ্ছে মেনলি আমাদের একটা প্রাইম মুভার লাগানো থাকে বা মোটর লাগানো থাকে শ্যাফটের সাথে, ঠিক আছে। জেনারেটর যে শ্যাফটে থাকে সেটা একটা মোটর লাগানো থাকে, সেই মোটরটা কী হয় ইলেকট্রিক্যাল এনার্জি, মানে টারবাইনের মধ্যে যে এনার্জি কনভার্ট হয় সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আর জেনারেটরের মধ্যে যে কনভার্ট হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। fuel source petroleum, oil, natural gas, biomass, uranium. How to thermal power plant work? Fuel of the boiler that is burn, মানে ফিউলকে আমরা ফিড ইনটু বয়লার, মানে আমাদের জ্বালানিটাকে আমরা বয়লারে কী করি বার্ন করি, এক্সপ্রেস অফ দ্য ইউনিয়াম অফ দ্য ফিউজ। ওয়াটার ইজ দ্য পাইপ অফ দ্য বয়লার, টার্ন অফ দ্য স্টিম, বয়লারের মধ্যে টার্ন করে স্টিমটাকে কী করা হয় পাইপের থ্রু হিট করে এবং সেটাকে টার্ন করা হয়, মানে টানা হয়। দি স্টিম অফ দ্য হাই প্রেসার, যেমন বলতে গেলে এনার্জি ট্রান্সফরমেশন, কেমিক্যাল মোশন, কেমিক্যাল হচ্ছে মোশন, কেমিক্যাল হচ্ছে আমাদের দেখো এটা তোমরা দেখো এনার্জি ট্রান্সফার, আমাদের যে ফলগুলো ভেজিটেবল বা ভেজিটেবল যে সমস্ত আপেল কলা এই সমস্ত থেকে আমরা কী পাই একটা এনার্জি পাই না, সেই এনার্জি আমাদের কনভার্ট করা হয় কী, দেখো এখানে একটা সাইকেলওয়ালা লোক কিন্তু উঠে যাচ্ছে, মানে সাইকেল চালাচ্ছে। আমাদের সাইকেল চালানোর মধ্যে একটা এনার্জি থাকে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। এবং পেট্রোল আমাদের গাড়ির মধ্যে মানে গাড়ির মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। এই যে রেডিয়েন্স সূর্য থেকে না আমাদের কেমিক্যাল এনার্জি তো কনভার্ট হচ্ছে, দেখো গাছের মধ্যে আমাদের কেমিক্যাল এনার্জি যাচ্ছে। ইলেকট্রিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, মানে আমাদের ইলেকট্রিক্যাল যেমন চার্জার বলা যেতে পারে, ঠিক আছে।
sources energy. People of having the thousand and the renewable energy টা জানবে renewable energy biomass geothermal and hydro power and solar window is called of the renewable energy ঠিক আছে renewable energy বলতে আমরা কি বুঝি বায়োমাস জিওথার্মাল অ্যান্ড হাইড্রো পাওয়ার অ্যান্ড সোলার অ্যান্ড উইন্ডোকে বোঝাচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি ঠিক আছে যেখানে ইলেকট্রিসিটি অ্যান্ড নন রিনিউয়েবল অফ দ্য সোর্স এনার্জি as in neither of the electricity of the other of the energy of the sources ঠিক আছে নন রিনিউয়েবল এনার্জি হচ্ছে আমাদের কি নন রিনিউয়েবল এনার্জি ইনক্লুড অফ দ্য পেট্রোলিয়াম কয়লা পেট্রোলিয়াম সাবিক গ্যাস ইউরেনিয়াম ইলেকট্রিসিটি হিট হোম অ্যান্ড মুভ অফ কারের মধ্যে যে ইলেকট্রিসিটি পাওয়া সেটা হচ্ছে নন রিনিউয়েবল মানে যেখানে আমাদের এনার্জি থাকে না সেটা হচ্ছে আমাদের নন রিনিউয়েবল এনার্জি ঠিক আছে energy use of the image of the how much of the energy we weak the electric aluminum clock of the charges and cell of the phone your cell of the phone মানে ফোনের মধ্যে যে তুমি চার্জ দিচ্ছ সেখানেও মানে একটা এনার্জি প্রত্যেক দিন তুমি যে ইউজ করছো এনার্জি ইমেজ করতে মনে করো যে তুমি প্রত্যেক দিনে যে জিনিসটা ব্যবহার করছো ফর এক্সাম্পল ফোনটা তুমি প্রত্যেক দিন ব্যবহার করছো তো সেখানেও আমাদের চার্জ করবার জন্য আমাদের কি থাকে মানে আমাদের মেনলি আমাদের একটা এনার্জি থাকে ঠিক আছে সেটা হচ্ছে এনার্জি কনজামশন ঠিক আছে কনজামশন ঠিক আছে কনজামশন ঠিক আছে যেখানে এভরিডে অফ দ্য অ্যাভারেজ অফ দ্য আমেরিকান ইউজ ফর মাচ অফ দ্য স্টোর অফ দ্য মোর দ্য গ্যালিওনিয়ান অ্যাজ গ্যাস oil line and that of the everyday of the worker of the courses over the courses of the some energy equal to 500 gallon gas line person and this is called of the energy is called energy consumption ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও আমাদের মিলাইন ইলেকট্রিক পাওয়ারটা কি দিই ইলেকট্রিক পাওয়ার ইনক্লুড আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন অফ ফেসিলিটি অফ দ্য পাওয়ার প্ল্যান্টে আমরা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি জেনারেশন মানে ইলেকট্রিক্যাল পাওয়ারটা বার করে থাকি টোটাল এনার্জি অফ দ্য 2016 ঠিক আছে এখানে তোমাদের কনজামশন দিয়ে দিয়েছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারিটি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ